ঈশ্বরদীতে যুবদলের নেতৃত্বে দ্বিধা বিভক্ত বিএনপিকে একত্রিত করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। ঈশ্বরদী প্রতিনিধি SI টিটুলের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। শনিবার 11 অক্টোবর বিকেলে পাকশী হাশেম আলী মিলনায়তনে ঈশ্বরদী উপজেলা যুবদলের উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় এই ঘোষণা দেওয়া হয়। ঈশ্বরদী উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল ইসলাম রকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা যুবদল নেতা শরীফুল ইসলাম রিপন, আক্তারুজ্জামান রাজু, এনামুল হক আতিয়ার, শরীফুল ইসলাম শরীফ, শাহাবুল হক বিশ্বাস, হীরক সর্দার, আরিফুল হক অনল, মশিউর রহমান রতন ও আতিয়ার রহমান সহ ৩১ জন নেতা বক্তব্য দেন। বক্তারা দৃঢ় কণ্ঠে বলেন, আসন্ন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার মধ্য দিয়ে ঈশ্বরদী দ্বিধা বিভক্ত বিএনপিকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করা হবে। তারা আরও জানান, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার, হাবিবুর রহমান হাবিব ও জাকারিয়া পিন্টু সহ বিএনপির সকল নেতাকে একই মঞ্চে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় বক্তারা বর্তমান সরকারের বিরুদ্ধে হামলা মামলা ও দমন পীড়নের ইতিহাস তুলে ধরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমরা বিগত দিনে দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য, পাবনা জেলা বিএনপির সভাপতি জনাব সিরাজুল ইসলাম সর্দারকে আমরা রাজনৈতিক শুরুতেই দেখেছি আওয়ামী লীগের, যুবলীগের গুন্ডা বাহিনী ওই ঈশ্বরদীতে তাকে চাকরি মেরে ঘুরিয়ে বের করে দিয়েছিল। সারা বিশ্বে প্রচার হয়েছিল সিরাজুল ইসলাম সর্দার মারা গিয়েছেন, তাকে হত্যা করা হয়েছে যুবলীগের সন্ত্রাসীরা। আমরা তখন দেখেছি গ্রামে গঞ্জে মানুষের রাহাজারি, মানুষের কান্নাকাটি, গরিব দুঃখী মেহনতি মানুষের আপনার কাছে দোয়া প্রার্থনা করেছেন। সিরাজুল ইসলাম সর্দারের জীবন ভিক্ষা চেয়ে তারা দোয়া প্রার্থনা করেছেন। সেই সিরাজুল ইসলাম সর্দার সেই দিনকে কিন্তু জীবন দিয়ে প্রমাণ করেছেন বিএনপিকে উনি ভালোবাসেন। তাই আজকে আমরা সিরাজুল ইসলাম সর্দারকে নিয়ে আলোচনা করার পূর্বে, আমরা সমালোচনা করার পূর্বে আমরা তার অতীত ইতিহাসগুলো আমাদের জানা প্রয়োজন। তাই আত্মসমালোচনা এবং পর সমালোচনা সম্বন্ধে আমাদের বুঝতে হবে। আমরা এটা জেনেছি যখন এই ফ্যাসিস্ট সরকার জাকারিয়া পিন্টু, মধুসূদন বন্দ্যোপাধ্যায় এবং রেজাউল করিম শাহীন সহ 9 জনকে বিনা কারণে কেন্দ্র করে যখন ফাঁসির রায় দিয়েছিল, তখন ঈশ্বরদী আটঘরিয়াবাসী স্তব্ধ হয়ে গিয়েছিল। তাদের মুখের ভাষা, মুখের জবান বন্ধ হয়ে গেছিল। তারা আজকে যদি 5ই আগস্ট যদি সংঘটিত না হতো, তারা তাদের ফাঁসির রায় কার্যকর হতো।